পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি, এমনই মন্তব্য করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক আলোচিত শুনানির শুরুতেই তিনি এই মন্তব্য করেন। জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনা ও আরও ২ আসামির বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল সরাসরি বর্তমান সরকার প্রধানকে আক্রমণ করে বলেন, শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম মিথ্যাবাদী স্বৈরাচার। যদি স্বৈরাচারদের কোনো বৈশ্বিক সমিতি গঠন করা হয় তাহলে তার সভাপতি হবেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, কোনো স্বৈরাচার যদি মিথ্যার উপর পিএইচডি করতে চায় তাকে শেখ হাসিনার কাছ থেকেই শিখতে হবে। দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বিশ্বের বিভিন্ন স্বৈরশাসকের ইতিহাস আদালতের সামনে তুলে ধরেন, যেখানে দেখানো হয় স্বৈরাচার শাসকদের পরিণতি কিভাবে হয়েছে। রোববার সকাল 11:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মামলার শুনানি শুরু হয়। শুনানি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক। অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিচারাঙ্গনে এ ধরনের ভাষা ব্যবহার ও সরাসরি সরকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ এটি নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মামলার রায় কোন দিকে যায় সেটির দিকে এখন তাকিয়ে পুরো দেশ।